দোয়ার অর্থ কি, তার ফজিলত কি এবং গুরুত্ব কি, মোনাজাত অর্থ কি, জিকির অর্থ কি এবং গুরুত্ব ফজিলত কি, দোয়ার শর্ত কি, দোয়ার আদাব কি, কোরআনী দোয়াগুলো এবং হাদিসের দোয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের দোয়া, দোয়ার উত্তম সময় কোনগুলি, উত্তম জায়গা কোথায়, কোন কোন জায়গা উত্তম, এই সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দোয়ার অর্থ এবং তার ফজিলত ও গুরুত্ব। আসুন আমরা বিষয়টিকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার প্রতি রহম করুন, আল্লাহুম্মা আমিন। দোয়ার গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তোমাদের রব বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা আমার ইবাদত থেকে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অতি শীঘ্রই অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত নম্বর 60। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে রব্বুল আলামিন হুকুম করেছেন, আল আমর, আদেশ করেছেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো। সম্মানিত উপস্থিতি, দোয়া এর কি অর্থ, এ প্রসঙ্গে মনীষীদের কওল উল্লেখ করা হবে। দোয়ার অর্থ, দোয়ার শাব্দিক অর্থ হচ্ছে ডাকা। দোয়া এর অর্থ আত-তালাব, আহ্বান করা। অনুরূপভাবে দোয়া বলা হয় ওয়াইতলাকু দোয়া আলাল ইবাদাতে ওয়াস সাওয়ালে ওয়াল কওলি ওয়ান নিদাই ওয়াস সানাই ওয়াল ইস্তিগাসাতে। অনুরূপভাবে দোয়া ব্যবহার হয় ইবাদতের জন্য, সওয়াল যাচনা করার জন্য, প্রার্থনা করার জন্য, ওয়াল কওল, এবং যাবতীয় ভালো কথাকেও দোয়া বলা হয়, ওয়ান নিদা, এবং আহ্বানকেও দোয়া বলা হয়, ওয়াস সানাই, এবং আল্লাহর গুণকীর্তন প্রশংসা বাণীকেও দোয়া বলা হয়, ওয়াল ইস্তিগাসাতি, এবং বিপদে পড়ে মানুষ যে প্রার্থনা করে তাকেও দোয়া বলা হয়। আল ইসরাফ কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত অর্থগুলি বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দোয়া এ প্রসঙ্গে লিসানুল আরব একটি আরবি অভিধান, সেখানে বলা হয়েছে আদ-দুআ ওয়া রাগবাতু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। দোয়া হচ্ছে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা, আল্লাহর নিকটে যা রয়েছে তা পাবার জন্য আগ্রহান্বিত হওয়া। সম্মানিত উপস্থিতি, বলা হয় দাউতুল্লাহ আদউহু দুআআন, মানে হচ্ছে রাগিবতু ফিহা ফিমা ইনদাহু মিনাল খাইরি, অর্থাৎ আল্লাহর নিকটে যে সমস্ত কল্যাণ রয়েছে তা পাবার জন্য আমি প্রত্যাশী হলাম। আমি দোয়া করলাম মানে আল্লাহর কাছে যা কিছু রয়েছে সেটাকে পাওয়ার জন্য আমি আশাতীত হলাম, আশান্বিত হলাম, আল্লাহর দিকে আমি উৎসাহিত হলাম। সম্মানিত উপস্থিতি, লিসানুল আরব 14তম খণ্ড 275 পৃষ্ঠা। অনুরূপভাবে আরবি অভিধান আল মিসবাহুল মুনির 194 পৃষ্ঠা। দেখুন ফতহুল বারি 11তম খণ্ড 94 পৃষ্ঠা। সম্মানিত উপস্থিতি, ওয়া দুআউল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিস-সাওয়ালি ওয়ার রাগবাতি ফীমা ইনদাহু মিনাল খাইরি আমরুন মাতলুবুন শারআ। আল ইসরাফ এর লেখক বলছেন যে আল্লাহ তাআলার নিকটে কিছু চেয়ে যাচনা করে দোয়া করা এবং রব্বুল আলামিনের নিকটে যা কিছু কল্যাণকর রয়েছে, যা কিছু মঙ্গল রয়েছে, আপনার জন্য উপকারী, আপনার ছেলেমেয়ের জন্য কল্যাণকর, আপনার পরিবারের জন্য কল্যাণকর, আপনি জান্নাত পেতে চান, আপনি দুনিয়াতে সুখ শান্তি চান, অর্থাৎ আল্লাহর নিকটে যাবতীয় কল্যাণ যা কিছু রয়েছে তা আপনি চান, আপনি প্রার্থনা করেন, এটার নাম হচ্ছে দোয়া। সম্মানিত উপস্থিতি, দোয়া প্রসঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নু'মান বিন বাশির থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। নু'মান বিন বাশির প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। সুম্মা ক্বারাআ, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, পড়লেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন, উদউনি, তোমরা আমাকে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে প্রবেশ করবে। মুমিন আয়াত নম্বর 60। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকে ইবাদত বলেছেন, দোয়াকে ইবাদত বলেছেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারি যে দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়তের মধ্যে, শরীয়তে ইসলামিয়াতে আল্লাহর দ্বীন পালনের জন্যে, মুসলিম হওয়ার জন্যে, মুমিন হয়ে বেঁচে থাকার জন্যে, মুমিনের, মুসলিমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দোয়া করা, মানে ইবাদত করা। সম্মানিত উপস্থিতি, দোয়া এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে এই জিনিসটি বুঝতে হবে। আমি এই বিষয়ে আলোচনা করতে আগ্রহী হয়েছি একটি কারণে, যে আমরা সকলেই যারাই মুসলিম, মুমিন বলে দাবি করি, আসলে আমরা ইবাদত যতটুকু করি, যাই করি, আমরা আসলে এটার সারমর্ম বুঝি না। আমরা এই দোয়াগুলি, এই বাক্যগুলি সালাতের মধ্যে, সালাতের আগে পরে, বিভিন্ন ইবাদতে যে সমস্ত আমরা জিকির আজকার দোয়া দরুদ করি, এগুলির আমরা অর্থ বুঝি না। এটা কিভাবে করতে হবে নিয়ম কানুন জানি না, এর পদ্ধতি আমাদের জানা নাই। সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে করেছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কিভাবে করেছেন। দোয়া যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর নিয়ম তান্ত্রিক কি, এর পদ্ধতি কি, এটা কিভাবে হবে, এটা আমাদের নিকটে অজানা। অজানা থাকার কারণেই আমরা অনেক বিভ্রান্তিতে পড়ি। আজকে আমরা দোয়ার অনুষ্ঠান করি, দোয়ার বিভিন্ন অনুষ্ঠান করি, বিভিন্নভাবে দোয়া করতে যাই, নিজের আমরা প্রার্থনা করতে জানি না, আমরা করি না। সম্মানিত উপস্থিতি, তাই আমি বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ ব্যাপারে আলোচনা করার জন্য প্রস্তুত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দোয়া সম্পর্কে, এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা আরো জানি। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু মিনাদ দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু মিনাদ দুআ। আল্লাহ তাআলার নিকটে দোয়ার চাইতে সম্মানিত বস্তু আর কিছুই নাই। আল্লাহ তাআলার নিকটে দোয়া নামক ইবাদতের চাইতে, দোয়ার চাইতে প্রিয় বস্তু, সম্মানিত বিষয় আর কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে বুঝতে পারি দোয়া একটা আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় ইবাদত। দোয়া আল্লাহর নিকটে একটি গ্রহণযোগ্য, মনোনীত, পছন্দনীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, আসুন এই হাদিসটি আপনারা দেখুন, পাবেন ইবনে মাজা কিতাবের মধ্যে, ইবনে মাজা শরীফের মধ্যে 3829 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে 3370 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, মুসনাদ আহমদের দ্বিতীয় খণ্ড 262 নম্বর পৃষ্ঠা, হাকিম মুস্তাদরাকের মধ্যে প্রথম খণ্ড 490 নম্বর পৃষ্ঠা, ও সাহাহু ওয়া ওয়াফাকাহু যাহাবী, হাকিম এটাকে সহিহ বলেছেন, এবং হাকিমের সহিহ বলাতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ একমত পোষণ করেছেন যে হাদিসটি সহিহ। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে দোয়া আল্লাহর নিকটে একটি মনোনীত ইবাদত। আসুন আমরা দোয়া করতে আগ্রহী হই। দোয়া নামক ইবাদত, দোয়া একটি ইবাদত, এই ইবাদত এর বিষয়, গুরুত্ব আমরা আল্লাহর কাছে, আমরা কোরআন ও হাদিস থেকে আরো জানি। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه وفي رواية من لم يدع الله سبحانه غضب الله عليه। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, যাচনা করে না, চায় না, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, এই চাওয়া মানে
আপনি বিপদে পড়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আপনি সুখে আছেন, তাও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আপনি কি জুতার ফিতা ক্রয় করতে যাবেন, আপনার পকেটে লক্ষ কোটি টাকা থাকতে পারে, তাও আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ, আমি জুতার ফিতা কিনতে যাচ্ছি, রব্বুল আলামিন তুমি আমাকে তৌফিক দিও। সম্মানিত উপস্থিতি, টাকা থাকলেই কেনা যায় না, অর্থ থাকলেই করা যায় না। রব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতে হয়, রব্বুল আলামিনের কাছে চাইতে হয়, দোয়া করতে হয়, প্রার্থনা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, চায় না, রব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন। অন্য রায়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, মান লাম ইয়াদউল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, দোয়া করে না, গাদিবাল্লাহু আলাইহি, রব্বুল আলামিন তার প্রতি রাগ করেন, ক্রোধান্বিত হন। সম্মানিত উপস্থিতি, হাদিসটি দেখুন ইবনে মাজাহ শরীফের মধ্যে, ইবনে মাজাহর মধ্যে বর্ণিত হয়েছে 3827 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে তিনি হাদিসটি দুই জায়গায় নিয়ে আসছেন, 659 নম্বর হাদিস এবং 658 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের মধ্যে দ্বিতীয় খণ্ড 442 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাকিম হাদিসটি বর্ণনা করেছেন মুস্তাদরাকের মধ্যে প্রথম খণ্ড 491 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব দিতে যে, দোয়ার ফজিলত বর্ণনা করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا الله من فضله فإن الله عز وجل يحب أن يسأل। তোমরা রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করো, যাচনা করো, চাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চাইতে বললেন, দোয়া করতে বললেন, সওয়াল করতে বললেন। সাল্লাল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর ফজল, আল্লাহর যে নিয়ামত সমূহ রয়েছে তা তোমরা আল্লাহর কাছে চাও। আপনি কি চান? আপনি জান্নাত চান, আল্লাহর কাছে চান। আপনি সুখ শান্তি চান, আল্লাহর কাছে চান। আপনি দুনিয়াতে উন্নতি চান, অর্থ কোটি টাকা পয়সা চান, আল্লাহর কাছে চান। আপনি ছেলে মেয়ের সুখ শান্তি চান, তাদের ব্রেন বৃদ্ধি হোক চান, লেখাপড়ায় ভালো করুক চান, ফলাফল ভালো হোক আপনি চান, আল্লাহর কাছে চান। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত তোমরা আল্লাহর কাছে চাও। ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা, কেননা রব্বুল আলামিন ইউহিব্বু আন ইয়াসআলা, তার কাছে চাওয়াটাকে তিনি খুব ভালোবাসেন। এই চাওয়া কাজটিকে, দোয়া করা বিষয়টিকে, চাওয়া বিষয়টিকে রব্বুল আলামিন খুব ভালোবাসেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন এই কাজটিকে, এই চাওয়া নামক ইবাদতটিকে, দোয়া নামক ইবাদতটিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, দেখুন হাদিস তিরমিজি শরীফ 3571 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আসুন দোয়ার গুরুত্ব সম্পর্কে আমরা আরো জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার গুরুত্ব বর্ণনা করতে যেয়ে আরো বলেন, আদ-দুআউ সালাহুল মুমিন, আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। মুমিন তার জীবনের সবচেয়ে বড় অস্ত্র, মুমিনের জীবনের বড় অস্ত্র হচ্ছে কি দোয়া। এই দোয়া দিয়ে সে অনেক কিছু সমাধান করতে পারবে, এই দোয়ার মাধ্যমে সে অনেক কিছু অর্জন করতে পারবে, এই দোয়ার মাধ্যমে সে অনেক কিছুকে ঠেকাইতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে অস্ত্র ব্যবহার করি, আমরা যে অস্ত্র দুনিয়ার মানুষের তৈরি, প্রযুক্তির মাধ্যমে তৈরি বিভিন্ন অস্ত্র, দা কুড়াল থেকে শুরু করে নিয়ে বম এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র, অস্ত্র যে ব্যবহার করি, এগুলো দিয়ে কি করি? আমরা শত্রুকে দমন করি, আমরা শত্রুকে দমন করি। মানুষ এ সমস্ত অস্ত্র দিয়ে, এ সমস্ত কিছু দিয়ে মানুষ শত্রুকে দমন করে। একটা অস্ত্র দিয়ে সাপকে আঘাত করে সাপ মেরে দেয়, একটা লাঠি দিয়ে সাপকে মেরে দেয়। সম্মানিত উপস্থিতি, অস্ত্র দিয়ে শত্রুকে ঠেকায় দেয়, অস্ত্র দিয়ে মানুষ তার ক্ষতিকারক বিষয়কে দূরীভূত করে দেয়। তো দোয়া মুমিনের জন্য অস্ত্র। তার মানে মুমিনের জীবনের সবচাইতে বড় পাপ হচ্ছে, মুমিনের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার পাপ। মুমিনের জীবনের সবচাইতে বড় শত্রু হচ্ছে তার পাপ, অর্থাৎ মুমিনের জীবনের শত্রু হচ্ছে পাপ। সম্মানিত উপস্থিতি, একজন মুমিন তার জীবনে একটি মানুষ শত্রু না, একজন মুমিন তার জীবনে একটি সাপ তার শত্রু না, একটি মুমিন তার জীবনে কোনো প্রাণী তার কোনো শত্রু না।
এ শত্রু সাময়িক শত্রু, এ শত্রু সামান্য শত্রু। কিন্তু মুমিনের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কি? পাপ। যে পাপটি হয়ে থাকে শয়তানের প্রবঞ্চনায়, শয়তানের ওয়াসওয়াসায় হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আসুন, আপনি যদি দোয়া না করেন তাহলে শয়তানকে কিভাবে ঠেকাবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি শয়তানের বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে, কার্যক্রম থেকে আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি। আপনি যদি এটা বেশি বেশি না বলেন তাহলে শয়তান তো আপনাকে ঘায়েল করবে, শয়তান তো আপনাকে পাপে ফেলিয়ে দেবে, শয়তান তো আপনাকে পাপ কর্মে লিপ্ত করবে। আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না বলেন, এই দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দোয়া যদি আপনি না করেন তাহলে আপনি শয়তানের কার্যক্রম থেকে বিরত থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি বেশি বেশি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ না বলেন তাহলে আপনি পাপ মোচন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি দোয়া না করেন তাহলে আপনার পাপ আপনি জীবনে শেষ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাই তো বলা হয় লা সগীরাতা মা ইসরারিন ওয়ালা কবীরাতা মা ইস্তিগফারিন। বারবার ছোট পাপ করলে আর ছোট থাকে না, ওটা বড় হয়ে যায়। ছোট পাপ বারবার করলে আর ছোট থাকে না, ওটা বড়তে পরিণত হয়ে যায়, ওটা আর ছোট থাকে না, বিরাট হয়ে যায়। ওয়ালা কবীরাতা মা ইস্তিগফারিন। আর বড় পাপ মহাপাপ, যা ক্ষমার অযোগ্য পাপ, এমন পাপও আপনার পাপ থাকে না মা ইস্তিগফারিন, যদি আপনি তওবা করেন, ইস্তিগফার করেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন, দোয়া করেন, তাহলে বড় পাপ আর পাপ থাকে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলে দিয়েছেন, আদ-দুআউ সালাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের জীবনের অস্ত্র। আপনি দোয়ার মাধ্যমে পাপ ঠেকাবেন, আপনি দোয়ার মাধ্যমে শয়তানি ওয়াসওয়াসাকে ঠেকাবেন, আপনি দোয়ার মাধ্যমে নিজের জীবনের উন্নতি চাইবেন, আপনি দোয়ার মাধ্যমে শান্তি অর্জন করবেন, শান্তি চাবেন আল্লাহর নিকটে। আপনি দোয়ার মাধ্যমে আপনি বিপদ আপদ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, এর থেকে মুক্তি আল্লাহর কাছে চাবেন। আপনি দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করবেন, আপনি দোয়ার মাধ্যমে আপনার বালা মুসিবত থেকে উদ্ধারের জন্য আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আপনি দোয়ার মাধ্যমে সবকিছু করবেন। আপনি দোয়ার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি চাবেন এবং জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া যদি আপনি না করেন তাহলে জাহান্নাম থেকে মুক্তি আপনি কিভাবে অর্জন করবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে অত্যন্ত গুরুত্ব দিয়ে, দোয়ার কতটুকু মাহাত্ম্য, গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আদ-দুআউ সালাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের জীবনের অস্ত্র, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। ওয়া ইমাদুদ্দিন, আর দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ, দোয়া হচ্ছে দ্বীনের খুঁটি। যার জীবনে দোয়া নাই তার দ্বীনের স্তম্ভ নাই, তার দ্বীন বলতে কিছু নাই, তো সে বেদিন হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, অনুরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হচ্ছে আসমান জমিনের আলো, দোয়া হচ্ছে আসমান জমিনের জ্যোতি। অর্থাৎ দোয়ার মাধ্যমে একটি মানুষ আসমান এবং জমিনে আলোকিত জীবন যাপন করতে পারে। দোয়ার মাধ্যমে একটি মানুষ দুনিয়াতে ও আখিরাতে সুখে শান্তিতে থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি হাকিম বর্ণনা করেছেন, ওয়াসাহাহু যাহাবী, এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আব্দুল গনি মাকদিসি কিতাবুদ দোয়া 161 পৃষ্ঠায় উল্লেখ করেছেন উক্ত হাদিসটি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দোয়াকে বুঝতে, দোয়ার গুরুত্ব ফজিলত জানতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস শুনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাজুন নাস মান আজিজা আনিদ দুআ। অক্ষম ব্যক্তি সেই যে ব্যক্তি দোয়া থেকে অক্ষম হয়েছে, অক্ষমতা প্রকাশ করেছে, যে দোয়া করে না, যে দোয়া থেকে অবসর নিয়েছে, যে ব্যক্তি প্রার্থনা করে না, দোয়া নামক ইবাদত করে না, এ ব্যক্তি সবচেয়ে অক্ষম। সে ব্যক্তি অক্ষম, সে ব্যক্তি আজেজ বা পারক ব্যক্তি। ওয়াবখালুন নাস মান বাখালা বিস সালাম, আর যে ব্যক্তি সালাম দেয় না, সালাম দিতে কৃপণতা করে, সেই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে বড় বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিস থেকে বুঝতে পারলাম যে দোয়া করা একটা মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসটি দেখুন আত-তাবরানী মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বর্ণনা করেছেন, হাইসুমি
আর তাবরানি মাজমাউল আওসাত কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, হাইসুমি মাজমাউল জাওয়াইদের মধ্যে বর্ণনা করেছেন, 10ম খণ্ড 147 পৃষ্ঠা এবং 146 পৃষ্ঠা, সিলসিলাতুল হাদিস সহিহ আল আলবানী 2য় খণ্ড 150 পৃষ্ঠা, সহিহুল জামি আস-সগীর 1ম খণ্ড 228 পৃষ্ঠা। হাদিসটি সহিহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত হাদিস থেকে বুঝতে পারি দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত উপস্থিতি, দোয়া বলতে আমরা যেটা বুঝে থাকি যে দোয়া মানে নিজের জন্য শুধু কিছু চাওয়া, নিজের কল্যাণের জন্য কিছু চাওয়া প্রার্থনা করা, অথবা অপরের জন্য কিছু চাওয়া ও প্রার্থনা করা, দুনিয়া তো আখিরাতে কল্যাণ চাওয়া ও প্রার্থনা করা, এর নাম দোয়া। এইটা ভুল বুঝ। সম্মানিত উপস্থিতি, নিজের জন্য অথবা অপরের জন্য দুনিয়া ও আখিরাতে কিছু চাওয়ার নাম দোয়া নয়, শুধু এর নামই দোয়া নয়। দোয়া মানে হচ্ছে, আপনারা শুনেছেন যে আল্লাহর প্রশংসা বাণীর নামও দোয়া, যেখানে আপনার জন্য কিছু চাওয়া নাও থাকতে পারে। আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলিও দোয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও দোয়া, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ও দোয়া। সম্মানিত উপস্থিতি, নিজের জন্য কিছু চাইলাম অথবা অপরের জন্য কিছু চাইলাম, শুধু এর নামই দোয়া নয়। আমি বোঝাইতে চাচ্ছি এটাই যে দোয়া বলতে আমরা যেটা বুঝি যে নিজের জন্য কিছু চাইলাম, অপরের জন্য কিছু চাইলাম, এর নাম দোয়া আমরা বুঝে থাকি, এর নাম শুধু দোয়া নয়। অর্থাৎ আল্লাহর জন্য গুণ কীর্তন, আল্লাহর প্রশংসা, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা, জিকির করা, জিকির আজকার করা এবং অন্যান্য দোয়া, এই সবগুলোর নাম হচ্ছে দোয়া। এর দলিলে আপনি দেখুন, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সম্মানিত উপস্থিতি, ওয়া খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আল্লাহ রাসূল বলেন, আর সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলি এবং আমার পূর্বের নবীরা বলেছেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা হচ্ছে এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটিকে উত্তম দোয়া বলা হয়েছে, খায়রুদ দোয়া, উৎকৃষ্ট দোয়া, সবচেয়ে ভালো দোয়া। এই দোয়ার মধ্যে কি আছে দেখুন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেটা উৎকৃষ্ট দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ নাই, রব্বুল আলামিন ইলাহ ব্যতীত, এক ইলাহ ব্যতীত কোনো আল্লাহ নাই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশীদার নাই, লাহুল মুলকু, রাজত্ব তারই জন্য, ওয়া লাহুল হামদু, প্রশংসা, সমস্ত প্রশংসা তারই জন্য, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে, সব বিষয়ে ক্ষমতাবান, ক্ষমতাধর। সম্মানিত উপস্থিতি, এখানে কি আপনি নিজের জন্য কিছু চেয়েছেন? নিজের জন্য কিছুই চাননি। আপনি ছেলেমেয়ের জন্য কিছু চেয়েছেন? না, আপনি চাননি। আপনি কি জান্নাত চেয়েছেন? না, চাননি। জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন? না, চাননি। এখানে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, একত্ববাদকে আপনি ঘোষণা করেছেন যে একমাত্র তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই, তার সঙ্গে দ্বিতীয় কেউ নাই, তিনি একক ও অদ্বিতীয়, লাহুল মুলকু, এই রাজত্ব পরিচালনা একমাত্র তারই হাতে, তারই রাজত্ব, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার জন্য, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে ক্ষমতাধর। সম্মানিত উপস্থিতি, এখানে আপনি আল্লাহর একটা পরিচয় তুলে ধরেছেন। আপনি আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রেখেছেন সে সমস্ত বিশ্বাসটা আপনি এখানে ব্যক্ত করেছেন। যে আপনি বলছেন একমাত্র আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি একক ও অদ্বিতীয়, রাজত্ব তারই জন্য, প্রশংসা বাণী তারই জন্য, এবং তিনি সর্ববিষয়ে ক্ষমতাধর। আপনি আল্লাহর গুণ কীর্তন করেছেন, আপনি যে আল্লাহকে মেনেছেন, তার প্রকাশ করিয়েছেন, এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট দোয়া। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাইতে চাইলাম এই কথাই যে নিজের জন্য চাওয়া, অপরের জন্য কিছু চাওয়া, দুনিয়া তো আখিরাতে কল্যাণ কামনা করা, মুক্তি চাওয়ার নামই শুধু দোয়া নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা বাণীও দোয়া। দেখুন হাদিসটি তিরমিজি শরীফ বর্ণনা করেছেন, 3585 নম্বর হাদিস, সিলসিলা সাহিহা 1503 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আরো একটি হাদিস আপনাকে বলবো। দোয়া বলতে আমরা কি বুঝি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা বুঝতে পারবো। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন,
জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন সামাইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোৎকৃষ্ট জিকির হচ্ছে আল্লাহর স্মরণ, সর্বোৎকৃষ্ট জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বোৎকৃষ্ট জিকির। ওয়া আফদালুদ দুআ, আর সর্বোৎকৃষ্ট দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সর্বোৎকৃষ্ট দোয়া। এখানে কি আপনি নিজের জন্য কিছু চাইছেন? সন্তানের জন্য কিছু চেয়েছেন? জান্নাত চেয়েছেন? জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন? না, আপনি আল্লাহর জন্য প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আফদালুদ দুআ। সম্মানিত উপস্থিতি, হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3383, ইবনে মাজাতে বর্ণিত হয়েছে 3800, আমালুল ইয়াউমি ওয়াল লাইলাতে বর্ণিত হয়েছে পৃষ্ঠা নাম্বার 246, সাহাহুল হাকিম ওয়া ওয়াফাকাহুদ যাহাবী, হাদিসটিকে হাকিম সহিহ বলেছেন এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ ইমাম হাকিমের সঙ্গে সহিহ বলাতে একমত পোষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় তার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দোয়া করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দোয়া করতে বলেছেন। একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দোয়া এর গুরুত্ব, ফজিলত আজকে যতটুকু জানলাম, সামনে ইনশাআল্লাহ দোয়ার শর্ত কি কি, দোয়ার আদব কি, উত্তম দোয়া কোনগুলি, কোন কোন জায়গায় দোয়া করা উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময় দোয়া করা ভালোবাসেন, এ সমস্ত খুঁটিনাটি বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শুনব। রব্বুল আলামিন আমাদের সকলকে দোয়া এর বিষয়টিকে গুরুত্ব সহকারে জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।